ও না না, তাহলে মা কই গো না না। উপরের দিকে তাকায় দেখে ফাতেমার ডাইন হাতের কাছে বসা, বাম হাতের দিকে আব্বা আলী বসা। হুসাইন তালিল কার মাধ্যমে মা মা বলে ডাকে আর বলে, মা গো তোমার হুসাইন রে কই রাইখাইছো মা। বাজান মনে রাখবেন, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। হুসাইন মার পাগল, তুমি আর আমিও মার পাগল। এই যে আমার দাড়ি বাগা বাজানরা, কার মা নাই কার বাবা নাই আমি জানি না বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার জনম দুঃখিনী মা। আমি আজও পর্যন্ত বলতে পারি না 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা কবরে কেমন আছে জানি না। এই যে আল্লাহর বান্দার ছেলে এই মাহফিলের খরচা দিল বাবা, তুমি দেখছো তার ছেলে যদি আজকে এই মাহফিলে থাকতো বাবা কত খুশি হইত। এই যে দেখো বাবা কান্দা, এই কান্নাটা বাবার খুশির কান্না। কারণ আমার ছেলে ওয়াজ দিছে, একটা বিয়ে করার কারণে ওই নাস্তিকরে ফাঁসির মঞ্চে দিতে হবে। আরে সাকতে হবে, মান সাফানা বিয়ান ফাকতুলু। দীপ্তকান্ড আওয়াজ দাও, মির্জুপুরের সভা অগ্নিঝড় আওয়াজ দাও। যদি ওই পরহিতকে ফাঁসির মঞ্চে না ঝুলায় বাংলার মুসলমান দুর্গ করে তুলবে। অগ্নিলীলাহান শিখার মতো তাকবীরে ধ্বনি দিয়া দরকার হয় লক মাস করব। কে কে রাজি আছো? আর একবার লাগে হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। বাবা আমার যেই নবী হাসান বলেন, আমার নানা আমাদের আঙ্গুলটা গালে দিলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। পানির পিপাসা লাগলে আমি হাসানের বয়স 8 বছর দৌড় দিয়ে নানার বাড়ি যাইতাম। আমার নানা আমার গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে বলতে, একটু চুষা দাও। 2 মিনিট পরে আমার আর ক্ষুধা থাকতো না। আমার ওই নবী কি সন্ত্রাসী হতে পারে বাবা? যুবক তোর পাপ দূরে দর্শি, জোরে বল জোরে বল জোরে বল। তুই যদি নবীর পক্ষে একটা স্লোগান দাস, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না। এই বেড়ে শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এবার আমি দেখবো আমার দাড়ি ফাঁকা বাজান নবীরে কতটুকু ভালোবাসেন। এই জন্য জয়নাবকে কোলে নিয়ে ইমামতি করতেন। জয়নাবকে কোলে নেওয়ার টাইম হয়ে গেছে, ইমামতিরও টাইম হয়ে গেছে। কারণ কই রাখবে? জয়নাবকে মাটিতে রাখলেই কাম নাই। নবী সুন্নাত পড়তেন, সেজদায় যাওয়ার সময় তার কোলে রাখা যায় না, সাইডে দিতেন। জয়নাব নানার পেটের নিচে বইয়া মাথা জাগায় নানার দাড়ি ধরে টান করত। ইয়া জাদ্দি নানা আহসানা জাদ্দি আহসানান নাস আওজাদান নাস ওয়া আসজাগান নাস। জায়নাব বলতেন 2 বছর যখন কথা শিখছে, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, আমার নানার দেখতে সুন্দর, আমার নানার ধরতে সুন্দর। জায়নাব এই কথাগুলো বলতো। এই জন্য দেখবেন হুসাইন যেদিন শহীদ হয় এখন কাঁদবেন। হুসাইনের পাশে আর কেউ ছিল না, ওই বোনটাই ছিল। ভাই ছিল না, ওই বোনটা ছিল। হুসাইন যখন কারবালার প্রান্তরে রওনা দিবে, বোনটা ভাইয়ের মাথাটা জড়াই ধরে বলে, ভাই রে আমি মাত্র তোমার 2 বছরের চাইতে কম সময় ছোট।
আমার মাঝখানে শুধু মহসেন। মহসেন তো আজকে দুনিয়ায় নাই রে ভাই। তোমরা দুইটা ভাই, আমরা দুইটা বোন বেঁচে আছি। আমার একটা ভাই মহসেন মারা গেছে, আমার একটা বোন কুলসুম মারা গেছে। আমরা তিন ভাই বোন এতদিন বেঁচে ছিলাম। ভাই রে, তুমি আজকে আমারে হারায়া যাইবা। আমার ভাই হাসান মারা গেছে, আমি যাই না বেকা আছি। আমি কেমনে যাব দিনে? তখন হুসাইন বলতেছিল, বোন রে, আমার সাথে তুই একটা ওয়াদা দে, আমি দেখবো হুসাইনের নানার পাগল এখন কয়জন আছে। ভাই কি বলতে হবে বলো? 10ই মুহররম বেলা 10টার সময় হুসাইন বলে, বোন রে, এই তাবুর মধ্যে শুধু জয়নাল আবদিন একা বাইচা আছে, আর কোন পুরুষ এই তাবুর মধ্যে নাই। বোন, আমার সাথে একটা ওয়াদা দে, তুই যখন আমার এই জয়নাল আবদিনকে লইয়া, আমার বিবিদেরকে লইয়া, আমার সন্তান মাত্র জয়নাল আবদিনকে লইয়া, এই মহিলাদেরকে লইয়া মদিনায় যাবি, আমার নানি উম্মে কুলসুম, আমার নানি উম্মে সালমা বাইসা আছে, নানার কবরের কাছে যাইয়া বলবি, নানা ও, আমার ভাই 3 দিন পানি খাইতে চাইছিল, এই এজিদের সৈন্যরা 1 গ্লাস পানি দেয়। জাইনাবকে বারবার হুসাইন বলে, বোন রে, তুই নানার রওজার পাশে বইসা বুঝাইয়া বলবি, যারা আমার ভাইটারে পানি ছাড়া শহীদ করছে, ও নানা, তুমি তাদের সাথে কি ব্যবহার করবা না? বাজান দেখেন তো আমার নবীর জন্য 1 ফোঁটা পানি আসে কিনা। ফাতেমার মেয়ে জায়নাব বলে, ভাই আমি কেমনে তোমার বিদায় দিব? আমার মাও নাই, আব্বাও নাই, আমার বড় ভাই হাসান নাই, আমি একমাত্র বোন পাইছা আছি। ভাই, আমার স্বামী, আমার সন্তান তারাও মারা গেছে গত পরশুদিন। এজিদ বাহিনীরা তাদেরকে মাইরে ফেলছে, কাসেমকে মাইরে ফেলছে, তোমার মেয়ে সকিনা বাইসা আছে। ভাই, আমি নানার কাছে বলবো, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো, আমি জানি একটু পরে আমার মা তোমারে পানি খাওয়াইতে আসবে। জোরে 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 বাজান রে, আপনারা জানেন মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন, খুন যারা কারবালা, বানানো কথা আমি বলি না, মুফতি আমিনী সাহেবের লেখা দেখবা, তালবে ইলম বাবাজির, আমার আলেম ভাইরা, খুন যারা কারবালা, এই কিতাবটা মোতালা করে দেখবেন, আল্লাহর কুতুব লেখেন। জায়নাব বলতে যে, ভাই আমার বিশ্বাস একটু পরে মা তোমারে পানি খাওয়াইতে আইব, আব্বা আসবে ইরাক থেকে। ঠিকই হুসাইন বলে, আমি যখন বারবার বলতেছিলাম, না না গো, তুমি কই গো, না না, আমার বুকের উপরে ইয়াজিদ সৈন্য সীমার আমার বুকের মধ্যে বসা, ইবনে জিয়াদ আমার বুকের মধ্যে বসা, তুমি কই, না না তুমি কই, না না তুমি কই, না না তুমি কই, না না তুমি কই। ও না 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 না, এই ফাসেক আমারে কইতেছে তোর নানা বলে তোরে বাঁচাবে, তোর নানারে পানি দিতে গো, ও না তুমি আমারে পানি দাও। আবার নবী বলতেছে, মুফতি আমিনী লেখে, হোসেন রে, তোরে যদি এখন পানি দেই, আমার উম্মতের সাথে আমার গাদ্দারি হবে, কারণ আমি পানি দিলে এখন জান্নাতের পানি দিতে হবে, জান্নাতের পানি আমার উম্মতের না খাওয়ানো পর্যন্ত কাউরে খাওয়াবো না। না না ভাই, না না ভাই খাওয়াবো না, না না ভাই কাউরে খাওয়াবো না। মুফতি আমিনী লাগে, দুনিয়ার এমন কোন মুসান্নেফ নাই, লেখক নাই,
হুসাইনের এই কথাগুলো শুনে চিল্লাবে না। এই যে আল্লাহর পাগল হুসাইনের জন্য জোরে জোরে চিৎকার মারছে, কেন জানোনি? নিজের চেক দিয়ে রাখতে পারে নাই গো বাবা। চরমোনার মাঠে যায় দেখা, বাজান উজানির মাঠে যায় দেখো, বাজান তুমি সরসিনার মাঠে যায় দেখো, ও বাবা মানিকগঞ্জের দরবারে যায় দেখা। আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ কইরা দেয়, মুরিদগুলা লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা। কেন লাফালাফি আরম্ভ করে জানোনি? তখন ওই বান্দার মাঝে মাওলার মাঝে কোনো পর্দা থাকে না বাবা। এখন হোসাইনের পাগল হয়ে আওয়াজ দিবা, আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছে গো। হুসাইন যখন বলে ও না না, তাহলে মা কই গো না না, উপরের দিকে তাকায় দেখে ফাতেমার ডাইন হাতের কাছে বসা, বাম হাতের দিকে আব্বা আলী বসা। হুসাইন তালিল কার মাধ্যমে মামা বলে ডাকে আর বলে মা গো, তোমার হুসাইন রে কই রাইখাইছো মা? বাজান মনে রাখবেন, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। হুসাইন মার পাগল, তুমি আর আমিও মার পাগল। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা, কার মা নাই কার বাবা নাই আমি জানি না বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার জনম দুঃখিনী মা। আমি আজও পর্যন্ত বলতে পারি না 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা কবরে কেমন আছে জানি না। এই যে আল্লাহর বান্দার ছেলে এই মাহফিলের খরচা দিল বাবা, তুমি দেখছো তার ছেলে যদি আজকে এই মাহফিলে থাকতো বাবা কত খুশি হইতো। এই যে দেখো বাবা কান্দে, এই কান্নাটা বাবার খুশির কান্না। কারণ আমার ছেলে ওয়াজ দিছে মসজিদের সৌজন্যে, আমার ছেলের ওয়াজে বসে আমার ভাইরা কান্দে, আমার স্বাস্থ্য ভাই মামাতো ভাই কান্দে, আলেম ওলামা কান্দে। এই দৃশ্য দেখে বাবাও কান্দে গো বাবা। কত ঈদ গেছে, কোরবানি গেছে, সন্তানগুলা বিদেশের বাড়ি, প্রবাসীদের মা বাবা ঠিক মতো ঈদের মধ্যে কিছু খায় না। কে জানো? আমার ছেলেটা বিদেশে আর কি খায়? প্রবাসীদের কষ্ট বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই প্রবাসীদেরকে কেউ গালি দিও না। প্রবাসীরা বাবা ঈদ যায়, বছর যায়, কোরবানি যায়, বাজান কোন দিক দিয়ে যায় ঠিক পায় না। নতুন একটা জামাও পরিধান করে না। জামা পরাইয়া কারে দেখাবে? সবাই তো বাবা মা বাবা স্ত্রী পুত্র দেশের বাড়িতে। প্রবাসীদের লেগে দোয়া করো বাবা। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো আল্লাহ। বাবা এই যে আমার মাথায় যে চুল দেখছেন না বাবা, এই চুলটা আমি মক্কার থেকে কাইটে আইছি, বাংলাদেশে এসে বেলেট লাগাই নাই। আমি যখন 2 সপ্তাহ উমরায় ছিলাম বাবা, বিশ্বাস করেন সৌদি আরবে প্রবাসীরা এত কষ্ট আছে, 6 মাস 7 মাস কোনো কাজ নাই। হেরেমের ভিতরে, মক্কার হেরেমের ভিতরে মাগনা খাবার দেয়, ওইটা খায়। আর বাংলাদেশ থেকে যেই ব্যাগটা লয়ে গেছে ওই ব্যাগটা মাথায় দিয়ে ঘুমায়। আল্লাহ আমার প্রবাসীদের তুমি ভালো রাখো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছো। কিসের? শুধু একটা কথা বলতে চাই, জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জমিন থাকার জায়গা না। কথা ঠিক না বে ঠিক? হুসাইনের গালের মধ্যে যখন বড় তরবারি দিয়ে জিব্বার মধ্যে ঢুকায় দেয়, মুফতি আমিনী লেখে
পৃথিবীর কোন ইতিহাস নাই এইভাবে নির্মম ভাবে কেউ কেউ হত্যা করে। যখন রক্তগুলা হুসাইনের গাল বেয়ে বেয়ে ঢুকতেছিল, ইন দি মিন টাইমে হুসাইন বলে নানা, ওরা বলে তোর নানা বলে তোরে বাঁচাবে, তোর নানা পানি খাইতে চাইছিলি না, পানির পরিবর্তে রক্ত খা। যেই হুসাইনকে নবী পিঠের উপরে রাইখে ঘোরা হয়েছে, যেই হুসাইনকে নামাজের মধ্যে দুই ভাই পিঠে উঠছে, নবীন পিঠের থেকে নামাইয়া সেজদার থেকে মাথা তুলে নাই। ওরা দুই ভাই কষ্ট পাবে এই জন্য আজকে সেই হুসাইনকে শহীদ করে দেয়। পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারে না, আশেকে রাসূল মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠে? শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনটা কার? আপনি কার? আমি কার? যারা আজকে মা বাবার কথা শুনে, হুসাইনের কথা শুনে কাঁদছেন, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, মোনাজাত শেষ করার আগে একটা লোকে ময়দান থেকে যাবেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। মোনাজাত করার আগে একটা লোক মাঠ ছাড়বে না। রাজি আছেন না? রাজি আছেন? রাজি আছ? নামাও হাত। এই যুবক, ওয়াদা যারা দিছ, দরকার হয় মাঠে ঘুমাবি, মোনাজাতের আগে যাইতে পারবি না। ঠিক আছে? শুধু একটা কথা বলবেন, ইলিয়াস রহমান জিহাদি যদি আল্লাহ তাকে মাফ করে, একসাথে জান্নাতে যাব। এই হুজুর গেলে তুমিও যাবা। এই যুবক, এই জায়গায় আয়, তুই জায়গায় আয়, পিছনে ব্যাক কর। বসছে, মারহাবা বলেন। ওরে দিয়ে অন্যটারে ঠিক করলাম। উঠবেন, ফায়জামা লুঙ্গিটা এনে ধরুন। বহুত কষ্ট করে মাহফিলটা জমাইছে, আলহামদুলিল্লাহ বলেন। শরীরের ঘাম কিভাবে ঝরতেছে দেখেন। অনেকে বলেন বক্তারা পয়সা কামায়, পয়সা কামায় চলা কোবানের সাথে বেশি কষ্ট করে। কথা কন না কেন? আল্লাহর কথাগুলি, রসুলের কথাগুলি জবান দিয়ে বের করি। আমার মতো মানুষ, এই হুজুর ওই হুজুর সব হুজুর, তাদের কথায় চোখে পানি আসে না। আমাদের মতো বক্তাদের কথায় কেন পানি আসে বুঝতে হবে। হাজারকের ভিতরে একজনকে আল্লাহ এবিলিটি দান করেছে, এই জন্যই তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। শুধু একটা কথা বলবো, এই ইলিয়াস রহমান জিহাদির কথা যে কান দেন না, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। এলেমের বাহাদুরি দেখায় যদি কাউরে কান্দানো যাইতো, এই হুজুর পারতো, ওই হুজুর পারতো, ওই হুজুর পারতো না। বাবা, পৃথিবীতে সবচেয়ে যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওই সন্তানের কথায় মানুষ কাঁদবে। ওই সন্তান একদিন বড়লোক হবে, ওই সন্তানের একদিন পয়সার অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। ওই সন্তান কোনোদিন বেঈমান হইয়া মরবে না। আর যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ও মানুষের লাত্তি উষ্টা খাবে, ভিক্ষা কইরা মরবে। কথা কন না কেন? জোরে ক। আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, আমার কথায় মানুষ সবচেয়ে বেশি কবের তা কান্দা দেশে শোনেন। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান গাইছে, যেটা আমার ওয়াজটা বেশি ভাইরাল। এটা 2011 সালের ওয়াজ। আমার 11 সালের আগে 9 সালের 8 সালের ওয়াজ। স্টেজে বসে হাসাইতাম বেশি। আমি দেখছি হাসিতে মানুষের জাহান্নামের খোরাক হয়, আর কান্নায় মানুষের জান্নাতের টিকিট হয়। এই কান্নার ওয়াজটা আল্লাহ আমার সেদিন থেকে করাইছে। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজে গেছিলাম। আপনাকে মন খারাপ, তোমার মন চায় না তোমার আব্বার নিয়ে হজে যাবা, তোমার মায়ের নিয়ে হজে যাবার মন চায় না? তুই যাইতে পারবি তোর মা বাপরে নিয়ে, আমি গ্যারান্টি দিলাম। 2011 সালে আমি মা হারা ইলিয়াস আমার আব্বাকে নিয়ে হজে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। যেদিন কাবা সাইরে আসবো হুজুর, এই নভেম্বরের 9 তারিখ, যেদিন কাবা ছেড়ে চলে আসবে এই নভেম্বর মাসে, আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম হুজুর। স্বর্ণের ওই দরজাটা 162 কেজি স্বর্ণ, যেই দরজায়, ওইখানে একটা জায়গা আছে মুলতাজেম, যেখানে আমার নবী কপাল ঠেকাইয়া প্রতিদিন উম্মতি উম্মতি বলে কাঁদত। যেইখানে দাঁড়াই হযরত ওমর বিশ্ব নবীর কাছে স্যালেন্ডার করে বলছিল, নবী গো, যেই তরবারি দিয়ে আপনারে মারতে গিয়েছিলাম জানোয়ার, আপনার কাছে কালেমা পড়ে হয়েছিলাম আনোয়ার, ওই জায়গাটার নাম হলো মুলতাজেম। লিল্লাহে তাকবীর বলতে পারলেন না? ঠিক ওইখানে দোয়া কোনোদিন আল্লাহ ফিরাই দেবে না।
ডাইরেক্ট কবুল হবে। আমি আমার আব্বাকে খুব জোর করে খাড়া করাইলাম, ওখানে দাঁড়ানো খুব সিরিয়াস। 5 লাখ হাজি তওফে নামলে 5 লাখ হাজির নজর থাকে ওই জায়গাটা, বুক ঠেকায় কান্দে। সম্ভব? কথা কন না কেন? দুইটা জায়গায় টার্গেট থাকে, হজরে আসওয়াদে সুমা আর মুলতাজামে সুমা। তা আমি তো আলহামদুলিল্লাহ 2011 সালে আরো বেশি শক্তিশালী আল্লাহ রাখছিলেন। আব্বারে বুকের মধ্যে রাইখা এইভাবে ধরলাম, এইভাবে আমার উপর দিয়ে অন্তত বুলডুজার চলতেছে, আমার টানতাছে 4 জনে। আমি আমার আব্বারে ধরছি, আব্বা কাবা ঘর ওইটার এমনি জড়াই ধরছি। আমার আব্বার পিঠের উপর অন্তত 100 হাজির এই মুখ। আব্বারে বললাম, আব্বা ওইখানে দাঁড়াইয়া মনের কথা আল্লাহরে বুঝাইয়া কন। আমার আব্বা চিল্লায় আর বলে, ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওইখানে দাঁড়াই আব্বাকে বললাম, কারণ আমার ভাষা তো বাঙালি ছাড়া আমার আব্বা ছাড়া বুঝবে না। আমি আমার আব্বাকে বললাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। কি চাও বাবা? আগে তুমি বলো আমার মায়েরে মাফ করে দিছো, কারণ তুমি যদি আমার মায়েরে মাফ না করো, আমি ইলিয়াস যতই দোয়া করব আমার আল্লাহ আমার মায়েরে মাফ করব না। কারণ স্বামী যদি স্ত্রীকে মাফ না করে কোনোদিন স্ত্রী মাফ পাবে না। আমার আব্বা চিৎকার মেরে বলে, ইলিয়াস রে, আমি তোমার মাকে মাফ করে দিছি বাবা। এরপরে আমি বললাম, আব্বা আর একটা জিনিস তুমি আমারে দাও। কি? ইলিয়াসের লেগে কিছু কও আল্লাহ রে। আমার আব্বা 2011 সালে এই নভেম্বরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদেরকে, দাড়ি পাকাদেরকে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাবা। এটা আমার বাবার দোয়া। যুবক তোর পাও 2টা ধরছি, আমি যদি আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইয়া যদি আমার বাবার দোয়া আমি নিতে পারি, তোর মতো যুবককে আল্লাহ নামাজি বানাইতে পারে। ইউটিউবে আমার ওয়াজ শুনে হাজার হাজার প্রবাসী ভালো হইতে পারে। তুইও একটা জান্নাতের টিকিট পাবি বাইজিদ বুস্তামের মতো। কোন কোন যুবক আসর আমার বন্ধু হবি, তুই দীপ্ত কণ্ঠে বলবি, হুজুর আপনি আপনার বাবার কাছে মাফ চাইছেন, আমিও আমার বাবারে মাফ চাইয়া দেখাই দিব আমি আমার আব্বারে কত ভালোবাসি। রাজি আসস না ভাই? রাজি আসস না? পৃথিবীতে সবথেকে তুই দামি বাইজিদ বুস্তামি হবি। এখানে কোন কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, হুজুর এই হাজার হাজার মানুষের ভিতরে আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, আমি আমার বাবার কাছে মাফ চাবো। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াই থাকো। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছস, দাঁড়া। তোর বাপ এই মাঠে আছে দাঁড়া। তুই জানতেছস আমার বাপ এই মাঠে আছে মহিলা প্যান্ডেলে। ও মা, আপনার মা ওই প্যান্ডেলে আছে কিনা? আমি বলতে চাই যুবক তোর পাও ধরে ধরছি, দাঁড়া। এই সুযোগ আর জীবনে পাবি না। ইলিয়াস রহমান জিহাদি তোর বন্ধু বানাবে। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। দেখেন না আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনার ছেলে খাড়াইছে, আপনি খাড়ান, দাঁড়ায় যান, দাঁড়ান, দাঁড়ান বাবা। চোখের পানি রেডি করেন, আপনার ছেলে আজ থেকে অলি হয়ে যাবে। যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। যারা ওয়াদা দিচ্ছেন মোনাজাত করে না করে যাবেন না, খবরদার। একটা লোক গেলে আমি কষ্ট পাবো। প্রত্যেকটা যুবক আমার দিকে তাকাও, তাকাইয়া দেখো তোমার আব্বা কই দাঁড়াইছে। পাগলের মতো দৌড় দিয়ে যায় বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর চোখের পানি যদি আল্লাহ কবুল করে তুই অলি হয়ে যাবি। দে যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে। তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। এই দেখ দাড়ি পাকা, দোনো বাপ বেটার দাড়ি পাকা। কাঁদতে থাক, ছাড়বি না, ছাড়বি না যুবক ভাই, ছাড়বি না ভাইজান, ছাড়বেন না, এ ছাড়বেন না। বাপরে ছাড়িস না। তোর বাপ কত এইভাবে বুকের মধ্যে নিয়ে তোরে কাঁদছে। যুবক এখনো টাইম আছে, এখনো টাইম আছে। দেখ তোর বাপ বাইসা নাই, তোর বড় ভাই আছে না, ভাইটার বুকের মধ্যে নিয়ে মাপসা। ভাই যখন ভাইরে বুকে নিয়ে কাঁদবি, আল্লাহ তোর অলি আইতা। যেই ছেলেটা ওয়াজ দিছে ওর ছোট ভাইটাই দেশে আছে, ওর বাপরে বুকে নিয়ে কাঁদছে। আল্লাহ দেখো যারা কান্দে তুমি তাদের মাফ করে দাও গো আল্লাহ। এদের সন্তান গুলাকে ওলি বানায় দাও মালিক।
আল্লাহ দেখো যারা কান্দে এদের মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ এদের সন্তানকে অলি বানাই দেও না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে। মহিলা প্যান্ডেলে যাদের মা আছে মারে বুকের মধ্যে নিয়ে কান্দ, বোন থাকলে বোনকে বুকে নিয়ে কান্দ। বসেন বসেন। দেখেন আমার ভাইরা জীবনে কোনদিন কান্দে না, আজকে কান্দে। আমার আল্লাহ এদেরকে কেন অলি বানাবে না? 100% অলি বানাবে। জোরকান মারহাবা। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার সমস্ত ওয়াজের টাকাগুলো মসজিদে যায়, মাদ্রাসা যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি টাকা নেই। ওই যে যারা গেছিল জিজ্ঞাসা করে দেখেন, বাংলাদেশে কোন বক্তা নিজের অর্থ দিয়ে জায়গা কিনা মসজিদ করছে কিনা আমি জানি না, কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহর একটা ঘর করছি 4 কোটি টাকা খরচ করে। জিজ্ঞাসা করেন। উনি আজকে আমারে বলে, আমার জীবনে এত সুন্দর মসজিদ এককভাবে কেউ করে আমি দেখি নেই, আমার বাড়ির থেকে সুন্দর করছি। বাবা কেন করছি জানেন? শোনেন হুজুর, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি পাইছেন। আর আল্লাহ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি রাত্রে ওয়াজে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। আমি এখনো বাবা 17 লক্ষ টাকা ঋণী আছি মসজিদ করতে যাইয়া। তবে হাজার হাজার যুবক ভাইরা প্রতিদিন আমার মসজিদে মুসাফায় টাকা দেয় তার মায়ের জন্য, বাবার জন্য। প্রতিদিন গতকালকে যেখানে মাহফিল করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে দেলদুয়ার থানা আছে না, এখানে ওয়াজ করছি, এইখানে গতকালকার প্রধান অতিথি ভাই আমার মসজিদে টাকা দিয়ে চিল্লায় কান্দের বলে, জিহাদি ভাই শুনছে জীবনে ইউটিউবে মানুষে আপনার ওয়াজ শুনে কান্দে, আজকে বাস্তবে দেখলাম এই রাত 11টার সময় সন্তানদের বুকে নিয়ে বাপ কোনোদিন চেয়ারম্যান মেম্বারও পারে না মাপসা হইতে, আর আপনি কিভাবে পাগলের মতো মাপসা হইলেন? আমি তো জাদু মনে করলাম এটা। তো আমার আব্বা তো বাইসা নাই, আমার আব্বার নামে আপনার মায়ের মসজিদে 2000 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দোয়া করি ওই প্রধান অতিথির জন্য, আল্লাহ কবুল করে। যেরকম আমিন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, এই যে একটা মসজিদ দেখতেছি বাবা, এই মসজিদের কাজটা করা হবে। এমন কোন ওলি আছেন আপনার জনম দুঃখিনী মা কবরে, বাপ কবরে অথবা পাইসে আছে, একটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি এই মসজিদের জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের ঋণ আপনি যেরকম শোধ করছেন আমি করব। আপনি যদি আমাকে বন্ধু বানান আমি তোমার বন্ধু বানাবো। আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব। বলো হুজুর এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দেবো। কে আছে বলেন? 50,000 টাকা এই মসজিদের কাম ধরলে আপনি দিবেন? বলেন কে দিবেন? 50,000 টাকা আল্লাহর এই ঘরের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য। বলেন। অথবা আপনার ছেলে বিদেশ থাকে, ওরে আল্লাহ ভালো রাখবে, আপনি আস্তে আস্তে করে কিস্তিতে কিস্তিতে 50,000 টাকা দিয়ে দিবেন। দরকার হয় 10 কিস্তিতে 50,000 টাকা আপনার সন্তানের নামে, মা বাবার নামে দিবেন। একটা লোক দাঁড়ান তোকে দিবেন 50,000।